দীর্ঘদিন থেকে বেহাল রাস্তা প্রশাসনকে জানানো সত্ত্বেও সংস্কার হয়নি। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ গ্রামবাসীদের। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে জলপেশ মন্দির সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। জলপেশ মন্দির থেকে মধ্য শালবাড়ি ও সাপটিবাড়ি গামী এই রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল। রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, জল জমে যাতায়াতের অযোগ্য, যখন তখন ঘটছে দুর্ঘটনা। ভোগান্তির শিকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার পথ অবরোধ করে রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। রাস্তার অবস্থা এখানে দীর্ঘদিন থেকে প্রচন্ড খারাপ। ঠিক আছে, জলাশয় থাকে, বোঝা যায় না যে কতটা গভীর। সবাই ভাবে যে কিছুদিন আগে চালের বস্তা টস্তা বাচ্চা টাচ্চা পড়ে গেছে, বোঝা যায় না যে কতটা গভীর। আর জলের মধ্যে কে বুঝতে পারে, তাই জন্য এখানে এমন একটা গর্ত পড়ে যায়। আজকে স্কুলে বাচ্চারা ছোটো ছোটো ভাই বোনরা স্কুলে যায়, একটা এদিকে যাওয়ার সময় একটা গাড়ি গেল, কাদা দিয়ে স্কুল ড্রেস ইউনিফর্ম নষ্ট হয়ে যায়। ওই বাচ্চাটা স্কুলে যাইতে পারবো ইউনিফর্ম নিয়ে? এদিকে রাস্তার কাজ হচ্ছে, আমাদের সামনে মহামায়া ক্লাব আছে, মহামায়ার থেকে জটিলেশ্বর পর্যন্ত কাজ হচ্ছে। ওনাদের আমরা নক করলাম, ওরা বলছে না আমাদের দাদা এই আওতায় নেই। আচ্ছা, এইটুকু রাস্তা বলে করবে না। গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কার করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ এবং জয়েন্ট বিডিও। প্রশাসনের তরফে অতি দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। আপনারা যদি একটা মাস পিটিশন করে আমাদের জিপি অফিসে জমা করতেন তাহলে আমরা আমাদের তো এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা, কারণ জলপাইগুড়ি স্কুলে আমাদের এই পাশ থেকে আমাদের সাপটিবাড়ি বলেন, হ্যাঁ আমাদের শালবাড়ি বলেন, সকল স্টুডেন্টের আর কি যাওয়ার একটাই রাস্তা আছে। এই রাস্তাটা দীর্ঘদিন একদম অচল অবস্থা হয়ে আছে, কোনো সংস্কার হয় না, একদম জলাশয়ে পরিণত হয়ে আছে। আচ্ছা, এখানে তো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দির, কিভাবে দেখছেন বিষয়টা? ওটা তো পড়ে যায় এই অবস্থা, এই রাস্তা দিয়ে পড়ে যায়। আমিও তো একদিন ভাগ নিয়ে পড়ে গেছিলাম এই অবস্থা, আমার বাচ্চাকে নিয়ে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা।